প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। শুধুমাত্র প্রশ্ন নয়, আমরা উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করব। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বিভাগ ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রতিটা এমসিকিউ দেখে নেব। প্রথম প্রশ্ন, জীব সৃষ্টি সম্পর্কিত কোয়াসার্ভেট মডেলের আবিষ্কারক কে? উত্তর হবে অপারিন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জীবনবিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলে? উত্তর হবে বোটানি। 3 নম্বর প্রশ্ন, একটি সরল প্রোটিন হলো? উত্তর হবে হিস্টোন। 1.4 প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরের আবরণটি হলো? উত্তর হবে কোষ প্রাচীর। নেক্সট 1.5 প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি গলগি বডিজে থাকে না? উত্তর হবে টিউবিউল। 1.6 প্রশ্ন, লোহিত রক্তকণিকা তৈরি হয়? উত্তর হবে যকৃতে। এখানে আমরা সঠিক উত্তরটাকে হাইলাইট করেছি ডিফারেন্ট কালারে, তো সেক্ষেত্রে বুঝতে তোমাদের সুবিধা হবে যে কোনটা উত্তর। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে লঘু মস্তিষ্ক। এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে রয়েছে 2 দাগ। বলা হচ্ছে নির্দেশ অনুসারে 11টি প্রশ্নের উত্তর লেখো। দেখো এখানে রয়েছে 11টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি আমরা উত্তর সহ দেখে নেব। প্রথমে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ রয়েছে 3টি, যেগুলো তোমাদেরকে লিখতে হবে। আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী অপারিনের মতে বিভাজন সক্ষম কলয়েডকে ড্যাশ বলে? উত্তর হবে কোয়াসার্ভেট। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন জৈবিক কার্য সম্পূর্ণ করার যোগ্যতাকেই ড্যাশ বলে? উত্তর হবে জীবন। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই শর্ট টাইপ প্রশ্ন হলেও খুব ভালো করে তোমরা দেখে রাখো। 2.3 প্রশ্ন, নিউক্লিয়াসকে ড্যাশ বলা হয়? উত্তর হবে কোষের মস্তিষ্ক। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, কোষের মস্তিষ্ক কাকে বলে? উত্তর হবে নিউক্লিয়াস। ঠিক আছে। এরপর রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে 2টি সত্য মিথ্যা রয়েছে, এক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। 2.4 প্রশ্ন, জীবকোষের জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা অভিব্যক্তি বলে? উত্তর হবে সত্য। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ত্বকের বাইরের স্তরকে ডার্মিস বলে? এটা হবে মিথ্যা। নেক্সট পরবর্তী বিভাগে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখো। এখানে 4 নম্বর রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে দেখে নাও যে বাম স্তম্ভে কী কী রয়েছে, দেন ডান স্তম্ভে কী কী রয়েছে। ভালো করে দেখলে তোমরা কিন্তু নিজেরাও মেলাতে পারবে। আমরা এক্ষেত্রে উত্তরটা করিনি, তোমরা নিজেরা মেলাও আর কমেন্ট সেকশানে জানাও সঠিক উত্তর কী। বাম স্তম্ভে রয়েছে বেশি উপচিতিমূলক বিপাক, জীবের বংশবিস্তার করার প্রক্রিয়া, প্রাণের উৎপত্তি সংক্রান্ত ধারণা, জীবের প্রাণের প্রধান ভৌত ভিত্তি। ডান স্তম্ভে রয়েছে প্রজনন, বিজ্ঞানী হ্যালডেন, প্রোটোপ্লাজম, জীবদেহের বৃদ্ধি। এরপর বলা হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে এসকিউ টাইপ 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর রয়েছে কী কী রয়েছে, ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর হবে নিউক্লিয় জালিকা থেকে। আর পরের প্রশ্ন, ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? উত্তর হবে সেলুলোজ। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 2.12 নম্বর প্রশ্ন, সিএসএফ এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা কোথায় থাকে তোমরা জানো। এরপর 2.13 প্রশ্ন, স্নায়ুকোষের আবরণীকে কি বলে? উত্তর হবে নিউরোলেমা। এসকিউটাই প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন।
রয়েছে 3-এর দাগ, বলা হচ্ছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, তোমরা প্রশ্নের সাথে উত্তরটাও দেখে নাও। প্রথম প্রশ্ন, জাইলেমকে ভাস্কুলার কলা বলা হয় কেন? উত্তর হবে, জাইলেম ফ্লোয়েমের সঙ্গে থেকে ভাস্কুলার বান্ডিল গঠন করে এবং উদ্ভিদ দেহে জল ও জলীয় দ্রবণ সংবহনে সাহায্য করে। এই কারণে জাইলেমকে ভাস্কুলার কলা বলা হয়। খুব ভালো করে দেখে রাখো, প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, পরিব্যক্তি কাকে বলে? উত্তর হবে, জীবের ক্রোমোজোমে উপস্থিত জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে পরিব্যক্তি বা মিউটেশন বলে। এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বংশগতি বিদ্যা কাকে বলে? উত্তর হবে, জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগত বৈশিষ্ট্য এবং তার সঞ্চারণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলে। এরপর 3.4-এর প্রশ্ন, গুপ্তজীবী উদ্ভিদ কোন কোন উদ্ভিদকে বলা হয় এবং কেন? উত্তর হবে, ধান, আম গাছ প্রভৃতি উদ্ভিদকে গুপ্তজীবী উদ্ভিদ বলে, কারণ এই সকল উদ্ভিদের ফুল ধারণ করার ক্ষমতা থাকে এবং নিষেকের পর যে ফল সৃষ্টি হয় তার মধ্যে এক বা একাধিক বীজ আবদ্ধ থাকে। হলো। এরপর রয়েছে 4.5-এর প্রশ্ন, কোষ প্রাচীরের কাজ কি? উত্তর হবে, কোষ প্রাচীরের প্রথম কাজ কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। দ্বিতীয়, কোষকে যান্ত্রিক শক্তি যোগায়। তৃতীয়, ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি কোষগুলির মধ্যে জল ও খনিজ পদার্থ আদান প্রদানে সাহায্য করে। এবং চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে, কোষ প্রাচীরের প্লাজমোডেসমাটা সন্নিহিত কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এরপর রয়েছে 3.6-এর প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? উত্তর হবে, নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোম জেনেটিক বৈশিষ্ট্যাবলী এক জনু থেকে অন্য জনুতে বহন করে। এই সকল কাজের জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এরপর 3.7-এর প্রশ্ন, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? উত্তর হবে, এটিপিকে এনার্জি কারেন্সি বলার কারণ কোষের জৈবিক ক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন এবং এটিপি এই শক্তির যোগান দেয়। এটিপি অণুর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এই এটিপি অণু বিশিষ্ট হয়ে কোষের মধ্যে শক্তির চাহিদা প্রয়োজন অনুযায়ী পূরণ করে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এরপর 3.8-এর প্রশ্ন, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? উত্তর হবে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, তাই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই যে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। আর যেহেতু আমরা প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করেছি, তাই জাস্ট একবার করে চোখ বুলিয়ে রাখলেই কিন্তু তোমরা পরীক্ষাতে লিখতে পারবে। খুব ভালো করে দেখে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এখানে প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও উদাহরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, কার্বোহাইড্রেট কাকে বলে? মানবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব কী? এর অথবা প্রশ্ন, প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 5 মার্কের জন্য এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো। ব্যাস, এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলবো, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নাও, যদি এখনও পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলি পড়া না থেকে থাকে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।